আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন আপু ভাইয়েরা আজকেই প্রথম দেখবেন, আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যেতে পারে। গত দিনে যে ভিডিও দিয়েছিলাম, তো কেন বা কী কারণে হঠাৎ করেই যে কমেন্ট অপশন বন্ধ হয়ে গিয়েছে আমি নিজেও জানি না। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে কমেন্ট করতে পারছিলেন না। তবে আমি অনেকবার চেষ্টা করেছিলাম, তারপরেও কোনোভাবেই হচ্ছিল না। হয়তো অন্য কোনো সমস্যা হয়েছে। আমার জানা মতে স্প্যাম কমেন্টের কারণে এরকম অনেক সময় হয়। কমিউনিটি যে গাইডলাইন থাকে ওইখান থেকে হয়তো অফ করে দেয় কিছু সময়ের জন্য, তারপরে আবার হয়তো খুলে দেয়। তো যাই হোক, এখন রান্না বান্না শুরু করব। তো আজকে বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। আমি বিরিয়ানিটা সবসময় প্যাকেটের মশলা দিয়ে রান্না করি, আর তারপরেও ঘরে থাকা যে কিছু মশলা আমার ছিল ওইখান থেকে দিয়েছি, যেমন জয়ফল, জয়িত্রী, তারপরে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, শাহি জিরা, যা যা ছিল সব কিছু সামান্য সামান্য পরিমাণ আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আসার পরে তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই আমি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর তারপরে টক দই আর সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, মানে পেস্তা করে নিয়েছি। আর ওইখান থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছি। আর বাকিটাতে আদা বাটা দিয়েছি। আর তারপরে ওইটা একটু গন্ধ যাতে না বলে ওই কারণে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে ম্যারিনেট করে রাখা যে মুরগির মাংসটা ওইটা দিয়েছি। আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম, তবে এর চেয়ে বেশি রাখলে আরও বেশি ভালো হয়। খুব বেশি ঝামেলাবিহীন ওই রকমের না, একদম সহজ। তো আমি যেভাবে রান্না করি আসলে এক এক দিন এক একভাবে, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করা। ভয়েস দিতে গেলে আমি অনেক কিছু ভুলে যাই। তো ওই কারণে দেখা যায় অনেক সময় সব কিছু বলতে পারি না। একটু দেখে দেখে বুঝে নেবেন। তো তারপরে কিন্তু টমেটো সস, যে গুঁড়ো করে রেখেছিলাম মশলা, তারপরে প্যাকেটের যে বিরিয়ানি মশলা ওইটা। তো সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, বারে বারে ঢেকে দিয়েছিলাম। আর আমি শুরুতে মাংসতে কোনো পানি দেইনি, কারণ ব্রয়লার মুরগি যেহেতু ওইটা থেকে অনেক বেশি পানি ছেড়েছিল। আর যে পানিটা ছেড়েছিল ওইটা দিয়েই আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে কিছুটা একটু ভেজা ভেজা থাকা অবস্থাতে ভালো করে ধুয়ে রাখা পোলার চালটা দিয়েছি। চিনি গুঁড়ো পোলার চাল নিয়েছি, আর সেইটা ভালো করে ভেজে তারপরে ফুটিয়ে রাখা গরম পানিটা দিয়ে দিয়েছি। আর আমি সবসময় পরিমাণ মতো পানি এবং চাল নিই, যার কারণে একদম ঝরঝরে হয়, কোনো রকম আঠালো আঠালো ভাব থাকে না। আমি যেই কাপ দিয়ে বা যেটা দিয়ে চাল মাপি ওইটা দিয়েই 1 কাপের জন্য 2 কাপ পরিমাণ পানি নিই। তো এইভাবে মেপে দিলে একদম ঝরঝরে হয়। আর এই তো আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। তো এর মাঝে কিন্তু কেওড়া জল, গুঁড়ো দুধ সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখন শেষে গিয়ে কিছুটা পরিমাণে ঘি দিয়ে তারপরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এই তো দেখেন একদম ভিতরে কোনো যে একটা দানা দানা ভাব থাকে কিছুই কিন্তু নেই। নিচ থেকে লেগে যাবে ওই ভয়ে আমি একটা প্লেট দিয়েছি। আর তখন কিন্তু খুব বেশি জাল দিইনি, চুলোয় যে জালটা ছিল ওই জালেই হয়ে গিয়েছে। আর এখন এই তো রান্নাটা শেষ। তবে দেখেন আমি যে পেঁয়াজটা ভেজে উঠিয়ে রেখেছিলাম পরিবেশনের জন্য, ওইটা দিতে ভুলে গিয়েছি। যাই হোক, খাবারের শুরুতে যেও যদি মনে পড়তো তখনও দিয়ে দিতাম, কিন্তু পুরো একেবারে শেষ করে তখন মনে পড়েছে। তো তখন আর কি করার ছিল, তো দিতে পারিনি, যদিও একটু সৌন্দর্যের জন্য দিতে চেয়েছিলাম। আর দেখেন কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে।